সবার অনুরোধে আবারও জেলায় জেলায় আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, পরম্পরা আয়ুর্বেদ। আপনাদের আস্থা, বিশ্বাস ও ভরসার এক অনন্য আয়ুর্বেদ চিকিৎসা কেন্দ্র। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন থাকছেন 8ই জুন আগরতলা, 12ই জুন আরামবাগ, 13ই জুন বাঁকুড়া, 15ই জুন পুরুলিয়া, 9ই জুলাই শিলিগুড়ি, 12ই জুলাই কোচবিহার, 13ই জুলাই রায়গঞ্জ। প্রতিটা ক্লিনিকে সীমিত সংখ্যক রোগী দেখা হবে। সত্বর নাম নথিভুক্ত করুন এই নম্বরে 9830339339, 9830339340, 9830339341, 9830339342। বংশ পরম্পরায় আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি দিতে পারে আপনার সুস্থতার এক নতুন সকাল। পুরুষের ত্বক রুক্ষ, নির্জীব, কাঠিন্যে ভরা, ময়শ্চারাইজার সমৃদ্ধ, অ্যান্টি ট্যান এবং অ্যান্টি র্যাশ। পরম্পরা আয়ুর্বেদের পৌরুষ শেভিং ক্রিম, ইয়োর মার্ক অফ কনফিডেন্স। ভোজন রসিক বাঙালির হেসেলে হলুদ থাকবে না তাই কখনো হয়? কিন্তু শুধু সাদা রঙের কথা ভাবলে হবে? স্বাস্থ্যের কথাটা ভাবতে হবে না? এখন থেকে আপনার হেসেলে থাকুক ঔষধি গুণ সম্পন্ন পরম্পরা আয়ুর্বেদের হলুদ। ত্বকের সুরক্ষা, লিভারের সুরক্ষা, হজমের সুরক্ষা এবং তার সাথে ইমিউনিটি বুস্টার, সব কিন্তু একসাথে। আর চিন্তা নেই, এখন থেকে পরম্পরা আয়ুর্বেদের হলুদ গুঁড়ো আপনার রান্নাঘরে থাকুক স্বাদ আর স্বাস্থ্যের সঙ্গে গলাগলি করে। নো পেন, নো স্টেন, অনলি গেইন। পরম্পরা আয়ুর্বেদের সুদন্ত টুথপেস্ট। মুক্তর উজ্জ্বলতা ও প্রাণোচ্ছল হাসি ফিরে আসুক আপনার আত্মবিশ্বাসে। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন ফর্মুলেশন। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। দুধে ভাতের জায়গায় যদি ঘিয়ে ভাতে হয় কেমন হয়? যেখানে বিশুদ্ধতার প্রশ্ন, স্বাদ আর স্বাস্থ্যের মিলেমিশে একাকার হয়ে যাওয়ার প্রশ্ন, সেখানে উত্তর একটাই, পরম্পরা আয়ুর্বেদ ঘি। পুষ্টিগুণে ভরপুর, ইমিউনিটি বুস্টার, খেয়ে সুখ, খাইয়েও সুখ। পরম্পরা আয়ুর্বেদ ঘি। বলবো আগতটা। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান পরম্পরা আয়ুর্বেদের অনুষ্ঠান। পরম্পরা আয়ুর্বেদ ভারতবর্ষের অন্যতম আয়ুর্বেদিক চিকিৎসক পরিবার পরম্পরা আয়ুর্বেদ, যারা দীর্ঘ গবেষণা, অধ্যাবসায় এবং আধুনিক প্রয়োগ কৌশলের মাধ্যমে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে নিয়ে আসতে পেরেছেন এক নবদিগন্ত, নবজোয়ার। সেই পরিবারের এই প্রজন্মের সুযোগ্য উত্তরসূরি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, যিনি বহু দেশের রাষ্ট্রপতি, বহু দেশের প্রধানমন্ত্রী এবং বহু বিশিষ্ট ব্যক্তিবর্গের দ্বারা সম্মানিত। তিনি সরাসরি লাইভ ফোন ইন প্রোগ্রামে আপনাদের সামনে সেই স্বনামধন্য ব্যক্তিত্বকে আপনারা পেয়ে যাচ্ছেন এই অনুষ্ঠানে। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, পরম্পরা আয়ুর্বেদে অনেক অনেক স্বাগত। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকে। শুভ সন্ধ্যা অবশ্যই আমার বৃহত্তর পরম্পরা আয়ুর্বেদ এবং বৈদ্যস পরিবারের সবাইকে। যে গল্পটা শুনতে শুনতে বন্ধুরা অনুষ্ঠানে এলেন, সেটা হচ্ছে আগরতলার গল্প। সেই দিনটা কিন্তু সেই মহেন্দ্রক্ষণ এসে উপস্থিত আর কি। সামনের রবিবার দিন আপনার চেম্বার রয়েছে আগরতলা ত্রিপুরাতে। দীর্ঘ দিনের পর একটা চেম্বার, বহু বছর পর আগামী 8 তারিখ আগরতলা যাচ্ছি। ত্রিপুরার মানুষদের আমার ভীষণ ভালো লাগে বরাবরই। এর আগেও ওয়ার্কশপ করেছি, কিন্তু বহু বছর আগে। কিন্তু ওখানকার মানুষদের অনেক অনুরোধ ছিল যাতে আমি ওখানে যাই এবং
মানুষের মুখোমুখি বসি এবং আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের হাত ধরে মানুষকে চেষ্টা করবো যতটা সম্ভব সুস্থ জীবনের অঙ্গীকারে ফিরিয়ে নিয়ে আসার। দেখা হবে আগরতলাবাসীর সাথে অবশ্যই 8ই জুন। যারা এখনও পর্যন্ত কমিউনিকেশন করে উঠতে পারেননি অবশ্যই তারা আমাদের এক্সপার্ট টিমে কমিউনিকেশন করতে পারেন একটাই নাম্বারে 9830339939 এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর একটা কথা বলে দিই, যেহেতু 8 তারিখের কথাটা সামনেই বললাম, 12ই জুন চেম্বার রয়েছে আরামবাগ, 13ই জুন চেম্বার রয়েছে বাঁকুড়া এবং 15ই জুন চেম্বার রয়েছে পুরুলিয়াতে। 12 তারিখ আরামবাগ, 13 তারিখ বাঁকুড়া এবং 15 তারিখ চেম্বার রয়েছে পুরুলিয়াতে। আপাতত জুন মাসের এই চেম্বার। আসি আজকের আলোচনায়। আজকে হচ্ছে আমাদের আর্ট অফ লিভিং এপিসোড 10, সহজে ওজন কমান। সহজেই ওজন কমান একটা রস্যইকার, কারণটা কি? সহজেই ওজন কমান কি প্রচণ্ড রকম একটা কাঙ্ক্ষিত শব্দ, তাই না? ভীষণ রকম কাঙ্ক্ষিত একটা শব্দ। সবাই চান ওজন কমাতে, কিন্তু কত ডায়েট করেন, কত কিছু করেন, ওজন যাবে একটু কমে, আবার একটু নর্মাল লাইফস্টাইলে ফিরে আসার সাথে সাথেই আগের থেকেও বোধহয় ওজনটা অনেকটা বেড়ে যায়, এরকম হয়। ওজন কমানো যেন একটা খুব বড় চ্যালেঞ্জ সবার কাছে, ভীষণ বড় চ্যালেঞ্জ। কীভাবে ওজন কমানো যায়, কীভাবে ওজন কমানো যায়, কীভাবে ওজন কমানো যায়। দেখুন, ওজন কমাতে গেলে দুটো জিনিস বুঝতে হবে। যেটা হচ্ছে আপনার ওজনটা বাড়ছে কেন? এটা কি কোনো জেনেটিক কজ, লাইফস্টাইল? আপনি কি যখন ইচ্ছে যেমন ইচ্ছা খেয়ে ফেলেন? আপনি কি এর আগে ডায়েট করতে গিয়ে লক্ষ্য করে দেখেছেন মাঝরাত্রে ফ্রিজ খুলে আপনি খাবার খুঁজছেন? হয়েছে এরকম? আচ্ছা, আপনি কি এরকম ম্যাটারটা কাজ করছে যে আপনি আপ্রাণ চেষ্টা করলেন খুব ডায়েট করতে, কিটো ডায়েট করতে, আপনি ঠিক করলেন হয়তো যে না আমি একদম ডায়েট ফাইট করবো না। কিন্তু দেখুন, যারা অনেকে বলেন যে ওই অমুক লোকেরা তমুক জায়গায় অনশন করছিল, তো অমুক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ফ্রুট জুস খাইয়ে তার অনশন ভঙ্গ করলেন। এটা আমরা ছোটো থেকে কিন্তু পেটেন্ট শুনে আসছি, কিন্তু আপনি অবাক হয়ে যাবেন সেই ফ্রুট জুস কিন্তু ওজন বাড়ানোর অন্যতম কারণ। আচ্ছা, একদম তাই। হোল ফ্রুট উপকারী, ফ্রুট জুস অপকারী। তাতে আমাদের ফাইবার নেই, সেটা গাট হেলথের পক্ষেও খারাপ তার মধ্যে। এবং যদি সেটা রেডিমেড ফ্রুট জুস আপনি কিনে ব্যবহার করেন, যেগুলোর গায়ে আসল বা নকল বিভিন্ন কিছু লেখা থাকে, তো আলটিমেটলি জেনে রাখবেন এগুলো সবগুলোই কিন্তু নকল, সব নকল, সবগুলোই নকল। এবং আপনি বলেন ওতে সুগারের ব্যবহার থাকে। সুগার শুধু নয়, ওর মধ্যে অনেক কেমিক্যাল থাকে, প্রচুর কেমিক্যাল থাকে, একদম চিনি থাকে, আর ফ্লেভার, কালার সব কিছু। তো আলটিমেটলি আপনাকে ভাবতে, যেমন টমেটো সসের মধ্যে কতটা টমেটো থাকে, এগুলো বোঝার প্রয়োজন, ভীষণ রকম বোঝার প্রয়োজন। আপনি মন থেকে ভাবছেন লিচি খাচ্ছেন, লিচির ড্রিঙ্কস খাচ্ছেন, জুস খাচ্ছেন, লিচির মধ্যে কী লিচি আছে আপনাকে ধরছেন? লিচিগুলো নিয়ে আসা হচ্ছে আর পেস্ট করে জুস বানিয়ে বোতলে ভরে বিক্রি করা হচ্ছে। যখন লিচিগুলো নিয়ে এসে পেস্ট বানিয়ে বোতলে ভরে বিক্রি করা হবে, কবে হবে এটা? যেদিন গরুরা গাছে মর্নিং ওয়াক করবে। যদি আপনি লিচি যদি এতই আপনার কাছে প্রিয় হয়, আপনি লিচি কেন, যে কোনো ফ্রুটস আপনি সেটা কিনে গোটা ফল ফ্রুট খান, যাতে ফাইবার পাবেন, উপকারিতা পাবেন। কোনো ক্ষতিকারক প্রিজারভেটিভ বা ক্ষতিকারক কোনো রকম কোনো আর্টিফিশিয়াল সুইটনার আপনার শরীরে যাবে না, যেগুলো কিন্তু গ্যাস্ট্রিক ইরিট্যান্ট, এবং যেগুলোর জন্য কিন্তু আপনার শুধুমাত্র শরীরে যে ক্যালোরি বাড়ছে তা নয়, ক্ষতি হচ্ছে আপনার লিভারের, আপনার কিডনির, আপনার স্টমাকের, সব কিছু মিলিয়ে। চলুন আজকে বরং চলে আসি যে আলোচনাটা করতে চাইছিলাম। সেটা হচ্ছে, দেখুন, আমরা 5000 বছরের আগের কথা বলি, প্রচুরবার বলি মানুষকে যে আপনারা সাত্ত্বিক জীবনযাপন করুন। এবার এই সাত্ত্বিক জীবনযাপনের প্রণালীটাও কিন্তু সাত্ত্বিক হতে হবে। সাত্ত্বিক জীবনযাত্রা মানে এই নয় যে আমি একটা সন্ন্যাসীদের মতো পোশাক পরে ফেললাম গেরুয়া রঙের, পরে ফেলে আমি বলতে শুরু করলাম যে 5000 বছর আগে সন্ন্যাসীরা গোলাপের শরবত খেতেন, আপনারা গোলাপের শরবত খান। এটা কিন্তু নয়। 5000 বছর আগের বিশ্বাস করুন, কোনো তখনকার দিনে মুনি ঋষিরা কোনো দিনও কেউ গোলাপের শরবত খাননি। তো আজকে যেগুলো ওই যে পোশাকটা সন্ন্যাসীদের পোশাক আশাক পরে যেগুলো বলা হচ্ছে, এগুলো টিপিক্যালি সোকল্ড আয়ুর্বেদের নাম করে জাস্ট আমি বলবো যে আউট অফ আয়ুর্বেদে। হ্যাঁ, আমরা কোনোদিনও আয়ুর্বেদের নিয়ে এত বিশ্ববিদ্যালয় স্তরে পড়াশুনো করেছি, আমরা কিন্তু গোলাপের শরবত খাওয়ার কথা কোথাও শুনিনি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা আয়ুর্বেদে শিখেছি সেটা হচ্ছে ভালো রাখার পাসওয়ার্ড। আপনাকে বুঝতে হবে যিনি আয়ুর্বেদ নিয়ে কথা বলছেন তারা এই আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান নিয়ে কোন বিশ্ববিদ্যালয়ে কতটা পড়াশুনো করেছেন।
ট্রেনেও তো একজন হকার উঠে বলেন ত্রিফলা খান পেট পরিষ্কার হবেন, তিনি কি ডাক্তার? যে কোনো কেউ যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু বার্তা রাখতে পারে, সেটা ঠিক না ভুল সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। কারণ আপনিও জানেন ফেসবুক খুললে আপনার মনের যে কোনো রকম ইচ্ছের কথা দেখবেন। এখনকার দিনে ফ্যাশন হয়েছে, ধরুন কারোর উপর কারোর ক্ষোভ আছে, তার উদ্দেশ্যে একটা স্ট্যাটাস দেওয়া হলো এবং ওই স্ট্যাটাসটা 20 জন দেখলো এবং সেও দেখলো। এবার সে দেখবার পর তিনি মনের মধ্যে একটা দারুণ আনন্দ উপভোগ করলেন। আমি ওর উদ্দেশ্যে এই কথাটা টিপ্পনী কেটে লিখেছিলাম, ও দেখলো মানে আমার এটা ফুলফিল হয়ে গেল, এবার আমি আমার স্ট্যাটাসটা আবার বদলে ফেলতে পারি, কোনো সমস্যা নেই। এরকম একটা ব্যাপার কাজ করে। তো আলটিমেটলি মেন্টাল প্লেজার অনেক রকমভাবে আসে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা থাকে সেটা হচ্ছে আজকে আপনি আপনার ইচ্ছে মতো কোনো কথা বললেন, নিচে রবীন্দ্রনাথ, নেতাজি বা কালাম সাহেব কারুর নাম লিখে দিলেন, এটা তো ঠিক নয়, একদমই তা তো ভেরিফাই করতে আসছেন না। সুতরাং একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে আপনি যদি মনে করেন যে আমি স্লিম অ্যান্ড ট্রিম হব শুধুমাত্র সুন্দর দেখতে লাগবে তার জন্য নয়, আমি স্লিম অ্যান্ড ট্রিম হব শুধুমাত্র সেই কারণে যে কারণে আমার অনেক অসুখ বিসুখ আমার থেকে দূরে থাকবে। আমি তো বলি, বারবার বলি, এটা আমার মানে যারা আমার বৃহত্তর পরম্পরা পরিবারের সদস্য তারা সবাই এটা জানেন বা চেনেন, বোঝেন। আমি কিন্তু বারবার বলি যে আপনি ভেতর থেকে কতটা সুস্থ, আপনি ভেতর থেকে কতটা সুন্দর, আপনার ভেতর থেকে অল সিস্টেম আর কতটা পারফেক্ট, এটা বোঝা যাবে কিন্তু জেনে রাখবেন আপনার স্পটলেস স্কিন দেখলে। স্পটলেস স্কিন, একটা রিঙ্কেল, একটা ফাইনলেস, একটা দাগ থাকবে না স্কিনে। আপনার মাথার হেয়ারকে দেখে যে কেউ ভাববে এটা হেয়ার না উইগ, এটা আসল চুল না নকল চুল, লোকে এটা নিয়ে সমালোচনা করবেন। ঠিক এই জায়গায় কিন্তু বুঝবেন আপনার সার্থকতা, এই জায়গায় ভাবতে হবে সার্থকতা। সুতরাং আপনি যদি মনে করেন যে আপনার ওজন কমছে না, আপনার মনে হয় অনেকে আমার ক্লিনিকে আসেন, ডাক্তারবাবু জল খেলে ওজন বেড়ে যাচ্ছে, কিছুই খাই না কিন্তু ওজন কমাতে পারছি না, ওজন বরং বাড়ছে। জানবেন একটা জিনিস, আজকে যার 90 কেজি ওজন, এই 90 কেজি ওজনটা বিশ্বাস করুন গতকাল হয়নি। ওনার বরাবর প্রথম থেকে আস্তে আস্তে ওজন বাড়তে শুরু করে, তখন উনি সচেতন হননি এবং ক্রমশ ওজনটা বাড়তে 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 আজকে এমন জায়গায় চলে এসেছে 90 কেজি ওজন হচ্ছে, সিঁড়ি দিয়ে ওপর নিচ করতে অসুবিধা হচ্ছে, হাঁটুতে ব্যথা আসছে, বসা থেকে আচমকা উঠে হাঁটতে শুরু করতে পারছেন না এবং নিজেকে মনে হচ্ছে না দুটো পায়ে কয়েকটা থানির বাধা আছে, হাঁটতে গেলে এক্সট্রা ওজন নিয়ে তিনি হাঁটছেন। এই যে টোটাল যে ম্যাটারটা, এই ম্যাটারটার মধ্যে কিন্তু আমি একটা জায়গার উপর খুব স্পেসিফিক হাইলাইট করব, ভীষণ রকম হাইলাইট করব। সে হাইলাইটটাও থাকবে যে আপনি আপনার সকাল থেকে রাত্রির এই সময়টা ঠিক কীভাবে কাটাচ্ছেন, আপনার এই সময়টুকু ঠিক কীভাবে কাটছে, কীভাবে অতিবাহিত হচ্ছে, আপনি কি কতটা অনেস্ট আপনি আপনার শরীরের বিষয়ে। কেউ বলেন যে আমি জিম করছি কিন্তু রোগা হচ্ছে না, আমি বলি জিম করে রোগা হওয়া যায় না। অনেকে রোগা হওয়ার জন্য জিমে ভর্তি হন, জানেন, যেখানে আমি বারবার করে বলি যদি রোগা হতে চান 90% ডায়েট, 10% এক্সারসাইজ। 90% ডায়েট, সেখানে আপনি রোগা হতে জিমে যাচ্ছেন। জিমে গিয়ে রোগা হওয়া যায় না, 10% হওয়া যায় না, 100% হতে পারবেন না আপনি। কিন্তু দেখতে হবে আপনার যে ওয়েট গেইন করার পেছনে কি কোনো অন্য কোনো কারণ আছে, থাইরয়েডের সমস্যা আছে, নাকি আজকে আমরা ডাক্তারবাবুরা নতুন করে যেটা ভাবছি সেটার সমস্যাটা আপনার আছে, দ্যাট ইজ স্লো মেটাবলিজম। আসবো স্লো মেটাবলিজম নিয়ে ডিসকাশনে, তার আগে কেউ আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো ম্যাডাম, আমি প্রমোদ দলদার বলছি। কোথা থেকে বলছেন? আমি জনাইরোড বলছি, হ্যাঁ বলুন প্রমোদ বাবু। বলছি যে আমার যে ইয়েতে ওয়াইফ আছে, ইনি আস্তে আস্তে তো মোটা হয়ে যাচ্ছে, ওষুধটা কিছু কমছে না। ডাক্তারবাবু আপনার আজকে মানে এনারাকে দেখিয়েছিলাম, ডাক্তারবাবু বলছে ওইটা কমাতে, কিন্তু কিছুতেই কমছে না। না, ডাক্তারবাবুকে যে ডাক্তারবাবুকে জিজ্ঞেস দেখিয়েছেন তাকে আপনি জিজ্ঞেস করবেন তো ওজন কী করে কমাবো, আপনি বলে দিন। ওজন কমাবো মানে তো এরকম হয় না যে ওজনটা কমান, আমি বলে দিলাম আর আপনি লাইটের সুইচের মতো অন অফের মতো সুইচটা টিপলেন না, ওজনটা কমে গেল। ডাক্তারবাবুকে তো জিজ্ঞেস করতে হবে আপনি যে ওজনটা কীভাবে কমাবো, আমি তো জানি না, আমি তো পেশেন্ট, আপনি বলে দিন কীভাবে কমাবো। মানে দু টাইম, মানে এক টাইম ভাত খাওয়ার কথা বলছে, দু টাইম বলছিল যে একটু হালকা, এক টাইম ভাত আর 2 টাইম রুটি খেলে ওজন কমে যায়।
আমি শুনিনি বা ডাক্তার মেডিকেল সায়েন্সে কোথাও সেটা লেখা নেই। আপনি একটা কাজ করুন, প্রথম ওজনটা বাড়ছে কেন সেটা তদন্ত করুন, সেটাকে ডায়াগনোসিস করুন যে ওজনটা কেন বাড়ছে। ওজন যেদিন আপনি জানতে পারবেন বাড়ছে কেন, সেদিন থেকে ওজন কমাবার আপনি সুফল পাবেন। আলোচনাটা আপনাদের জন্য, সঙ্গে থাকুন, মন দিয়ে শুনুন। আর যদি কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমার নাম্বার তো ওখানে যাচ্ছে। জানবেন এই যে স্লো মেটাবলিজম, যে কোনো জিনিস জানবেন, আমরা যে খাবারটা খাই এটা আমাদের শরীরে কিন্তু এটিপি অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট এবং এনার্জি ক্রিয়েট করে। আমরা খাবার খাই, শরীরে এনার্জি তৈরি হয়, কিন্তু সমস্যা হচ্ছে এটাই, আমরা সেই এনার্জিটাকে লুজ করি না, আমরা সেই এনার্জিটাকে খরচা করি না, এনার্জিটাকে পুষে রাখি শরীরে। এনার্জিটা খরচা কী করে হয়? সাধারণ হাঁটলেই হতে পারে, সাধারণ হাঁটলেই হতে পারে। এর জন্য আপনাকে ট্রেডমিলে দৌড়বার প্রয়োজন নেই, এর জন্য আপনাকে দুবেলা জিমে গিয়ে অনেক কসরত করার প্রয়োজন নেই। আপনি কিছুটা পরিমাণ আধ ঘন্টা হাঁটুন না প্রতিদিন। খালি মনে রাখবেন হাঁটার সময় যেন আপনার সাথে কেউ না হাঁটে। अकेले आदमी का रफ्तार बहुत तेज होता है, बार বলি না। যিনি একা, আপনি সংসারে থেকেও কিন্তু সংসারের বাইরে থাকতে পারেন, আপনাকে সেই জায়গায় নিজেকে রিচ করতে হবে। এটুকু মনে রাখুন, अकेले आदमी का रफ्तार बहुत तेज होता है। আর তার স্পিড এতটাই বেশি থাকে, তার এনার্জি লেভেল এতটাই বেশি থাকে, তিনি স্পুতনিকের মতো, উল্কার মতো এক জায়গাতে আরেক জায়গায় রকেটের গতিতে পৌঁছে যেতে পারেন। আপনাকে মনের মধ্যে ডিটারমাইন্ড হতে হবে যে আমি ওজন কমাবো কাল সকাল থেকে। আপনাকে কী করতে হবে? আপনাকে সারাদিন জিমে গিয়ে কসরত করার প্রয়োজন, আপনি আধ ঘন্টা হাঁটুন, কিন্তু হাঁটার সময় একা হাঁটবেন, আর হাঁটার সময় আপনার আগে যারা হাঁটছে প্রত্যেককে ওভারটেক করবেন, এটাই আপনার টার্গেট থাকবে। কিন্তু হাঁটু ব্যথা থাকলে তো করা যাবে না। হাঁটু ব্যথার পেশেন্টদের জন্য আমি হাঁটার কথা বলছি না, ওজন কমানোর পেশেন্টদের জন্য হাঁটার কথা বলছি, যাদের ইয়ং জেনারেশন যারা। আচ্ছা, আর যাদের হাঁটু ব্যথা তাদেরও তো ওজন কমানোর কথা বলা হয়। অবশ্যই তাই, প্রচুর ফ্লোর কার্ডিও আছে, তার ফ্লোর কার্ডিও করবেন, হাওয়াতে সাইক্লিং করবেন, নর্মাল ইউটিউব খুললেই প্রচুর ফ্লোর কার্ডিওর এক্সারসাইজ পাবেন, সেগুলো করবেন। এগুলোর জন্য জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকার প্রয়োজন নেই। কিন্তু কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি আসানসোল থেকে রিনা ব্যানার্জি বলছি। কোথা থেকে বলছেন? আসানসোল। হ্যাঁ বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে কথা বলবো, একটু লিভারের ব্যাপারে বলবো ডাক্তারবাবুর সাথে কথা। লিভারের ব্যাপার নিয়ে কথা বলবেন? কি হয়েছে লিভারে? হ্যাঁ নমস্কার। আমার ছেলের বয়স এখন ওই 46 এরকম, তো ওই একটু খাওয়া দাওয়া করলে একটু বদহজম হয়, আর কি। লিভার বড়, ওনার পরীক্ষা করা হয়েছে, বলেছে লিভার ফ্যাট আছে, তা কি করা যায়? ওনার তার মানে পেটেও ফ্যাট আছে, পেট ফুলে আছে বাইরের দিকে? হ্যাঁ, লিভারের। না, লিভারের কথা বলছি না, আমি পেটের কথা বলছি। এখন তো কম বয়স। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না কিছু? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি না, না শুনতে পাচ্ছি না। বেশ, তাহলে ফোনটা রেখে আপনি লাইভটা শুনুন। আপনার ছেলের কথা বললেন, ওনার ছেলের হেপাটোমেগালি আছে, লিভারটা বেড়ে আছে, কতগুলো স্টেজ আছে, অবশ্যই ফ্যাটি লিভার আছে, গ্রেড কত সেটা জানতে হবে। কিন্তু আলটিমেটলি আপনাকে বলবো যে যেহেতু হেপাটোমেগালি আছে, ফাইব্রোস্ক্যান করাবেন একটা। ফাইব্রোস্ক্যান ভীষণ গুরুত্বপূর্ণ। ফাইব্রোস্ক্যান মানে সিটি স্ক্যানের মতো না, ওটা একটা আলট্রাসোনোগ্রাফির মতোই পরীক্ষা। ওটা করিয়ে রিপোর্টটা পাঠাবেন, ওটা কেপিএ কত আছে একটু দেখে নেবো। লিভার ফাংশন টেস্ট করে রিপোর্ট পাঠাবেন। লিপিড প্রোফাইল মাস্ট। হেপাটোমেগালি বা ফ্যাটি লিভারের পেশেন্টদের কোলেস্টেরল থাকার চান্স খুব বেশি থাকে, এবং ওটারও যদি সময় ট্রিটমেন্ট না হয় কিন্তু টাইপ 2 ডায়াবেটিসও চলে আসতে পারে। সো এগুলো একটা চেনের মতো আর কি। ট্রেন যেমন একটা কম্পার্টমেন্ট থেকে আরেকটা কম্পার্টমেন্ট চলতে থাকে, তেমন হচ্ছে একটা ইঞ্জিন, তার পেছনে একটা কম্পার্টমেন্ট, তার পেছনে একটা কম্পার্টমেন্ট, তার পেছনে মনে করুন একটা ইঞ্জিন, তার পেছনে 3খানা কম্পার্টমেন্ট আছে। তো ইঞ্জিনটার নাম হচ্ছে ওবেসিটি। ফার্স্ট কম্পার্টমেন্ট কি আসবে? ফার্স্ট কম্পার্টমেন্ট আসবে ফ্যাটি লিভার বা হেপাটোমেগালি। সেকেন্ডে চলে আসবে কি? সেকেন্ডে চলে আসবে কিন্তু কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড। থার্ডে কি চলে আসবে? থার্ডে চলে আসবে কিন্তু হার্টের সমস্যা, যেহেতু কোলেস্টেরল হাই এবং লিভার ফাংশন টেস্টে দেখা যাবে এসজিপিটি হাই হচ্ছে। তো আলটিমেটলি একটা জিনিস বুঝুন, সেটা হচ্ছে এমন ওবেসিটি বা ওভারওয়েট, ওবেসিটি তো কেউ একদিনে হয় না, আগে ওভারওয়েট হয়, তারপরে হেভি ওয়েট হয়, তখনও সচেতন না হলে তারা ওবেজ হয়। একটা জিনিস মনে রাখুন, সময় থাকতে যদি আপনি সতর্ক হন তাহলে কিন্তু এটাকে নিয়ন্ত্রণে আনতে পারবেন, কিন্তু সময় থাকতে হতে হবে। আপনাকে মনে রাখতে হবে একটা জিনিস, যে আমি খিদে না পেলে খাবো না, এবং প্রত্যেক দিন আমার খাদ্য তালিকায় যেন প্রচুর পরিমাণ ফাইবার থাকে। ফাইবারটা খুব ইম্পর্ট্যান্ট।
অনেকে দেখবেন ওটস খান, ডালিয়া খান, ভাত খাবো না ডালিয়া খাবো, ওটস খাবো। আপনাকে প্রসঙ্গত বলে রাখি, 1 চামচ ওটসে যে ফাইবার থাকে, 1 চামচ ওটসে যে ফাইবার থাকে তার 8 গুণ বেশি ফাইবার থাকে পরম্পরা আয়ুর্বেদের ইসবগুল প্লাসে। 8 গুণ, 8 টাইমস। মার্কেটে যে ইসবগুলগুলো পাওয়া যায় তার থেকে সম্পূর্ণ আলাদা পরম্পরা আয়ুর্বেদের ইসবগুল। পরম্পরা আয়ুর্বেদের ইসবগুল যারা জিম করেন তারা খান, যারা হার্ট বা কার্ডিও সম্বন্ধে সচেতন তারা খান। নর্মাল লোক ভাবেন ইসবগুল মানে তো পেট পরিষ্কারের জন্য, অ্যাকচুয়ালি তা নয়। ইসবগুল তো ফাইবার, তার একটা বলতে পারেন সাইড এফেক্টে পেট পরিষ্কার হবে, কিন্তু ইসবগুলের মেন কাজ থাকবে হার্টকে ক্লিন করা, কোলেস্ট্রল কমানো, লিভার ফাংশনকে প্রমোট করা। এবং আমি বলছি তো দায়িত্ব নিয়ে ইনফোরেন লাইভ প্রোগ্রামে বলছি যে 1 চামচ ওটসের 8 টাইমস রয়েছে ফাইবার, কি রয়েছে পরম্পরা আয়ুর্বেদের ইসবগুলে। আর পরম্পরা আয়ুর্বেদের ইসবগুলোর সাথে মার্কেটের সাধারণ ইসবগুলো আপনি কম্পেয়ার করতে পারবেন না, কখনো কোনো অবস্থায় করতে পারবেন না। তো যেটা ম্যাটার সেটা হচ্ছে, দেখুন আমরা চাই ডাইজেস্টিভ সিস্টেম থেকে ওয়াস্ট ম্যাটেরিয়ালকে শরীর থেকে বার করে দেওয়া। এটা কিন্তু বডি ওয়েট রিডিউশনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। গাট হেলথটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর এই গাট হেলথের জন্য আমরা আরও বেশি পরিমাণ কিন্তু বলি যে আপনারা কিন্তু টক দই খাবেন খাওয়ার শেষে, যেখানে ল্যাক্টোব্যাসিলাস ক্যাজিয়া আছে। এটা ফ্রিজের নয়, বাইরে পাতা, বাড়িতে ঘরের পাতা, দোকানের নয়। দোকানের টক দইটা অ্যাকচুয়ালি আমরা বলি ডালদার দই। আপনি দেখবেন হাত ধোয়ার পর হাত চটচট করে, ওগুলোর মধ্যে দই কতটা আর ডালদা কতটা আমরা জানি না, কিন্তু ওটা বলি আমরা বনস্পতির দই। তো আলটিমেটলি একটা জিনিস মনে রাখুন, যেটা বারংবার করে বলবো, আপনি কিন্তু মনে রাখুন যে হেলথ আপনার, ওয়েলথ আপনার, স্বাস্থ্য আপনার, সম্পদ আপনার। আপনাকে বুঝতে হবে দুটো জিনিস, যে আমার ডাইজেস্টিভ সিস্টেম যেন ঠিক থাকে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে ঠান্ডা জল খেতে আমরা বারণ করি। ঠান্ডা জলের শরীরে মেদো ধাতু আয়ুর্বেদে বলা হয়, ওটা কিন্তু বাড়তে থাকে। ওয়েট ট্রেনিং ভীষণ প্রয়োজন। ওয়েট ট্রেনিং মানে কীরকম, আপনি দুটো জলের বোতল নিয়েও করতে পারেন বাড়িতে, ওটা ইম্পর্ট্যান্ট। আর ইম্পর্ট্যান্টের মধ্যে যে জিনিসটার উপর সবচেয়ে বেশি আমি গুরুত্ব দিই, সেটা হচ্ছে আপনি যে খাবারটা ব্রেকফাস্ট টু ডিনার খাচ্ছেন একটু বদলে নিন। ওই যে একটা বাঙালিরা সবসময় কিছু বলে রাখতে, তাহলে খাবোটা কি? সকাল থেকে রাত্রির একটা ধরুন বাঘ, সে জঙ্গলে আছে, সে ভাবছে সকালে ঘুম থেকে উঠে সে শিকারে বেরোলো, একটা হরিণ ধরতে পারছে না, একটা খরগোশ ধরতে পারছে না, একটা জেব্রা ধরতে পারছে না। তো আলটিমেটলি তার টেনশন, খাবোটা কি? আর আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানুষ, আমরা ভাবি খাবিটা কি? তো আলটিমেটলি আমাকে বুঝতে হবে আমার যে অসুখটা হচ্ছে সেটা হচ্ছে খেয়েই। আমার ক্ষেত্রে খাদ্য হচ্ছে আমার কাছে বিষ। আমরা অন্নগত প্রাণ বলি, কিন্তু বুঝতে হবে যে কোন অন্ন আমার পক্ষে অমৃত সম, কোন আহার আমার পক্ষে অমৃত সম, কোন আহার আমার পক্ষে বিষবৎ। প্রথম আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে রাত্রিবেলা একটুখানি ছোলা, মুগ এগুলো ভিজিয়ে দিন। ওগুলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট। যা খাবেন তার সাথে একটু প্রোটিন মিক্স করে দিন, তার সাথে ডিম সেদ্ধ করে দুটো দিয়ে দিন, কুসুমটা বাদ দিয়ে এগ হোয়াইট, মরিচ দিন। আমরা বলি পরম্পরা আয়ুর্বেদের সুঝাল, যারা হচ্ছে পরম্পরা আয়ুর্বেদের সুঝাল হচ্ছে আমরা বলি আয়ুর্বেদের ত্রিকটু, শুট পিপুল মরিচ। আয়ুর্বেদে বলা আছে এটা মেদোধাতু বা এই ফ্যাটি টিস্যুর উপর ভালো কাজ করে, আয়ুর্বেদে উল্লেখ করা আছে। মেদোরোগে এটা ভালো কাজ করে, শুট পিপুল মরিচ। সুঝাল আমরা দিয়ে বলি যা খাবেন সুঝাল দিয়ে খান, সুঝাল দিয়ে দেন। ওই যে সবগুল প্লাস বললাম পরম্পরা আয়ুর্বেদের সুঝাল ভীষণ গুরুত্বপূর্ণ। ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট নিন, প্রতিদিন সকালে দুটো বিকেলে দুটো, যাতে আপনি ফিট অ্যান্ড এনার্জেটিক থাকবেন। যেমন ধরুন লঘুতা ক্যাপসুল, পরম্পরা আয়ুর্বেদে লঘুতা ক্যাপসুল আমরা বলি যে স্লিম অ্যান্ড ট্রিম, ইজ ইট ইউর ড্রিম। এটা একটা ভীষণ মানে লঘুতা ক্যাপসুল প্রচুর মানুষ মেনটেন করেছেন তার নিজের ডেইলি লাইফস্টাইল আরও বেটারমেন্ট করার জন্য। তো যে খাবারটা আপনি খাচ্ছেন সেই খাবারটাকে আপনাকে মনে রাখতে হবে, সেই খাবারটার মধ্যে যেন যথেষ্ট পরিমাণ প্রোটিন থাকে। মানে ধরে চলুন সকালে ঘুম থেকে উঠে আপনি একটু ব্ল্যাক টি খেলেন, আমরা বলি পরম্পরা আয়ুর্বেদে আয়ুষ্কাত পরম্পরা আয়ুর্বেদের এমন একটা, আমরা বলি এটা একটা এমন একটা আয়ুর্বেদিক চা। গ্রিন টি খান তো আমি এটা আয়ুর্বেদিক চা বলি, আয়ুষ্কাতটা পরম্পরা আয়ুর্বেদের। পরম্পরা আয়ুর্বেদে আয়ুষ্কাত এমন একটা আয়ুর্বেদিক চা যে চাটাতে আপনার দিনের শুরুটাই করবে ভালোটা দিয়ে। তো এই আয়ুষ্কাতটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এটা খেয়ে আপনি 8 ঘন্টা হেঁটে আসুন, এসে আপনি ব্রেকফাস্ট করুন, যে ব্রেকফাস্টটা আপনার মধ্যে থাকবে 70% প্রোটিন, চিকেনের হালকা একটুখানি লিন অংশ থাকতে পারে। এবার সকালে আপনি চিকেন খাবেন না, ভালো কথা, কোনো সমস্যা নেই। আমি কিন্তু চিকেন কাবাব, চিকেন রোস্ট বা চিকেন দো পেঁয়াজির কথা বলছি না, আমি বলছি হালকা বয়েল করা চিকেন স্যুপ যেটা, সেটার কথা বলছি। আমরা বাঙালিরা যেমন ভাত খাই, পাশে প্রচুর তরিতরকারি থাকে,
সামনে একটা রিসেন্ট একটা আমাদের ফেস্টিভ্যাল গেল, সেই ফেস্টিভ্যালে জামাই ষষ্ঠী। প্রচুর পরিমাণ প্লেট, কার কত বাটি বাসে আছে তার কম্পিটিশন। তো আলটিমেটলি ব্যাটারটা যেটা সেটা হচ্ছে যেটা উল্টো হবে, ভাতটা থাকবে না, শাকসবজি বেশি থাকবে। আমাকে তো অনেকে জিজ্ঞাসা করেন এত খাবোটা কেমন, যে মার্কেটে যাবেন যত পরিমাণ সবুজ শাকসবজি দেখবেন সব খাবেন, দ্যাট ইজ ইয়োর প্রপার ডায়েট। সবুজ শাকসবজি যত ইচ্ছা খাবেন। তো এত আম খেতে পারবো ফলের মধ্যে, আম সবুজ না ডাক্তারবাবু, তারা খেতে পারবেন না। কোন সবুজ, কোন ফল সবুজ? সবুজ হচ্ছে শশা, আপনি শশা খান। ম্যাটারটা যেটা সেটা হচ্ছে মনে রাখতে হবে আপনাকে, যে আপনি যদি ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন আপনি অনেকগুলো অসুখকে আড়াল করতে পারবেন। আপনারা জানেন এই যে আপনি বাইরে থেকে কাউকে দেখছেন বিশাল স্ফীত মধ্যপ্রদেশ, এখানে 2-3টে চিন নেমে গেছে, চেয়ারের মধ্যে সেই ভি প্যাটার্নটাই নেই। জানবেন কত বছর আগে লক্ষ্মীর পাঁচালিতে যেমন বলে গেছে রসনা তৃপ্তির ফলে অভক্ষ ভক্ষণ, তার ফলে নানা ব্যাধি অকলে মরণ। আপনি মনে রাখবেন আপনার রসনা তৃপ্তি কিন্তু আপনার অন্য বড় অসুখের ইনভাইটিং লেটার বা নিমন্ত্রণপত্র। আপনাকে মনে রাখতে হবে একটাই কথা, সেই কথা আপনার বাইরে থেকে যেমন দেখছেন অনেক ফ্যাট, আপনি মনে রাখবেন ভিজারাল ফ্যাটের কথা। ইয়েস, ভিজারাল ফ্যাট মানে কি? আপনার পেটের ভেতরে শরীরের মধ্যে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ আছে, যেমন লিভার, হার্ট, কিডনি, এই সমস্ত কিছুর সাথে মধ্যেও কিন্তু ফ্যাট জমছে। এই ফ্যাটটা শুধু বাইরে জমছে তা নয়, এই ফ্যাটটা কিন্তু ভেতরেও জমছে আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গে, এবং যার এফেক্টে কিন্তু আপনার কিন্তু বড়সড় সমস্যা আসতে পারে। সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো রিলেটেড বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হতে পারে। আপনাকে একটা কথা কিন্তু বারবার করে বলবো, যে কথাটা হচ্ছে যখনই আপনি দেখছেন আপনার বেল্টের ঘর বাড়ছে, যখনই আপনি দেখছেন যে জামাটা আপনি পরেন সেই জামাটার পেটের কাছে বোতামটা টাইট ভাব লাগছে, আপনাকে সাবধান হতে হবে। আপনাকে বুঝতে হবে এটা আপনাকে দেখতে সুন্দরের জন্য আপনাকে স্লিম অ্যান্ড ট্রিম হতে হবে তা নয়, আপনাকে স্লিম অ্যান্ড ট্রিম হতে হবে সেটা আপনি পরম্পরাভেদে আয়ুষ্কাত, লঘুতা কিংবা আপনি আমাদের সুঝাল বা ইসবগুল প্লাস পরম্পরাভেদে এগুলোর হাত ধরে, বা আপনি আপনার ডায়েট প্ল্যান, লাইফস্টাইল মডিফিকেশনের হাত ধরে আপনি যাতে নিজের একটা কাঙ্ক্ষিত সুন্দর ফিজিক বা ফিগারকে মেনটেন করতে পারেন। এরকম প্রপার মানে কাউন্সেলিং কিন্তু একজন মানুষকে অনেকটা হেল্প করতে পারে। আগামী 8 তারিখ, 8ই জুন আগরতলা ত্রিপুরা, 12ই জুন আরামবাগ, 13ই জুন বাঁকুড়া এবং 15ই জুন পুরুলিয়া চেম্বার রয়েছে। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো ডক্টর সেনকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। Using neem face and body wash with 2% salicylic acid with pure neem gel. Witness the magic as it minimizes pores and clears acne overnight. Fights skin problems caused by dirt and pollution. Fits for all skin types. Elevate your skincare journey at Parampara Ayurveda, where tradition meets flawless skin. Introducing the ultimate skincare essential. Experience the power of 1.5% hyaluronic acid serum. Naturally derived, no harmful chemicals, goodbye to dry, dehydrated skin and signs of aging. Boost efficacy of your skincare regime. Stay healthy with Parampara. Our peach and honey moisturizer is full of pure peach milk and forest honey. Free from harmful chemicals, humectants that seal moisture deep within your skin. Apply and experience. Parampara Ayurveda, where nature meets nourishment. Embark on a journey to radiant skin. Unveil the power of nature with our 10% vitamin C serum. Potent stable formula that is derived from mixed citrus fruits, increases efficacy of sunscreen, fights free radical, free from harmful chemicals. Elevate your skincare ritual at Parampara Ayurveda, where tradition meets beauty.
আয়ুর্বেদাচার্য ডাক্তার দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদ, ভারতের অন্যতম বংশানুক্রমিক আয়ুর্বেদ চিকিৎসক পরিবার। আয়ুর্বেদাচার্য ডাক্তার দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদ। ফর ক্লিনিক অ্যাপয়েন্টমেন্টস 9830 339 339।